একটা কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে অনেক কিছু দিকে আমাদের লক্ষ্য রাখতে হয়, অনেক কিছুর উপরে আমাদের ফোকাস থাকে। এটাকেই বোধহয় বলে দূরদর্শিতা। কারণ দূরদর্শিতা মানে তোমার দূরের চিন্তা ভাবনা, আর সেই চিন্তা ভাবনাগুলো আমরা ধরি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। সেই সাথে তোমাদেরও কিন্তু মানে সমানভাবে হাত রয়েছে আমাকে হেল্প করার ক্ষেত্রে। অনেকেই এই যে হেল্প নেয়, বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই এটা স্বীকার করে, কেউ কেউ স্বীকার করে না, সেটা তাদের সমস্যা। বাট আমি স্বীকার করি, কারণ তোমাদের হাত রয়েছে। আজকে তোমাদের সহযোগিতার হাত রয়েছে বলেই আজকে আমি আছি, আর আমি আছি বলে আমার চ্যানেল চলছে, আর সেই কারণে তোমাদের হাত তো অবশ্যই রয়েছে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে তোমরা ছাড়া কিন্তু আমি একদমই জিরো, এটা আমি একেবারেই স্বীকার করি। কারণ তোমরা ভিডিওটা দেখো এই যে ভিডিও করে যে আমার ভীষণ একটা আর্নিং ঢুকে যাচ্ছে, এইটা না করলে আমি চলবেই না, খেতেই পাবো না, এরকম কিছু না। এটা আমি শখে, এটা একটা প্রফেশন আমার শখে। সেই সাথে তোমরা চেনো, ভালোবাসো, সেই সাথে আমি কাজটা করি, আমার ভালো লাগে। আজকে এইসব কথা কেন বললাম? সাত ভাই ট্যানটানা হঠাৎ করে আমার পদুটাকে নিয়ে কেন মরেছে? কে একজন টুকলিকে কমেন্টস করেছে শিবপাঞ্জির মতো লাগছে। সেইটাতেও কি আমাকে নিয়ে মরতে হবে? টুকলিকে কি কমপ্লিমেন্ট দেবে সেইটাও দায়ভার আমার, যেহেতু আমি কন্ট্রোভার্সি করি। আজকে টুকলিরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড দেয়, আমি দেখি আমি তোমাদের সামনে আমার মতামত তুলে ধরি, ঠিক আছে? আজকে যদি ওরা না দেয় তাহলে আমি ওদের নিয়ে করব না, অন্য কাউকে নিয়ে করব। আর আমি তো এমন নয় যে শুধু টুকলিকে নিয়েই শুধু ভিডিও বানাই। আমার যেখানে ধামন বলো, যেখানে আমার মনে হয়েছে বলা উচিত সেখানেই আমি বলি, ঠিক আছে? তো সেইটাই হচ্ছে কথা। তো হঠাৎ করে বলছে যাও, ওই আমার তো এর আগে নাম দিয়েছিল বেগুন, তাল বেগুন, তাছাড়া সুমো, তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়েছে। এখন আমার পদুতে গিয়ে মরেছে গো, বলছে আমার বড় পদু। তা বলি সাত ভাই টানটানা, আমারও মুখ খুব একটা সুবিধের নয়, তুমি সেটা জানো। এখন জেনে বুঝে যদি তুমি আমার পদুতে একটু খোঁচা দিতে আসো, মৌমাছির চাকে যদি ঢিল মারতে আসো, তো সেইটার এফেক্ট তোমাকে হবেই। বলি আমার পদু ছোট না বড় তুমি কি করে জানছো হে? ওই আমার ডান্স দেখে তোমার খুব মনে ধরেছে, আমার পদু নাচানোটা তোমার খুব মনে ধরেছে, তাই না সাত ভাই টানটানা? তুমি আর কি করবে বলো? তুমি তার পদু নাচাতে ফাচাতে পারো না। তোমার ওই পদু ওই বামনের মেশিন ঢুকিয়েই তোমার পদু একদম যাচ্ছে গিয়ে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। তোমার পদুটাই অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে, তাই তুমি ওইটাকে আর বলতে পারছো না যে তোমার পদু আগে শেপে ছিল, ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। নিজের পদুটা আয়নায় কখনো দেখেছো সাত ভাই টানটানা? তোমার কেমন লাগে? হ্যাঁ, হঠাৎ করে আমার বডি শেমিং নিয়ে করছো কেন? খুব যৌবনের জ্বালা, খুব মেশিনের জ্বালা গো তোমার, সে তো বুঝি। সামনে পিছনে সব জায়গায় মেশিন তুমি লাগিয়ে দাও না, আমি তো সেটা নিয়ে কিছু বলিনি। হ্যাঁ, তোমার এত শরীরের এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে তোমার আমার পদুটাকেই ভালো লাগলো। পদুটাকেই ভালো লাগলো সাত ভাই টানটানা, বলো তো? তো বলি কি, বামনকে দিয়ে তো ভালোই মেশিনের কাজ হচ্ছে, তারপরেও কি তোমার এতটাই জ্বালা? তুমি বলো না বামনকে আরও বেশি করে তেল ফেল লাগিয়ে আরও বেশি করে জানো ঢাপা ঢাপ টাপা টাপটা পড়ে, বুঝেছো? তাতে তোমারও সুবিধা, বামনেরও সুবিধা, বুঝেছো? তুমি আরও বড় করতে পারবে, তুমি যত বড় চাও তত বড় করতে পারবে, বুঝেছো সাত ভাই টানটানা? আর যদি সেটা নাও হয় তো একটা ফিল্টার আছে সাত ভাই টানটানা, পদু বড় করার ফিল্টার। তুমি এরকম পিছন ঘুরে থাকবে আর তোমার পদুতে ফিল্টার মারবে, আর সেই ফিল্টারে তোমার পদুগুলো এত বড় বড় হয়ে যাবে, এত বড় বড়। কি মজা হবে বলো? টুকলির কমেন্ট বক্সে কেউ নেগেটিভ কমেন্টস করলেই সেই আমার লোক। হ্যাঁ, তাহলে পজিটিভ যারা কমেন্টস করে সেও তো আমার এখানে এসে কমেন্টস করে নাকি?
হুম, করে তো নাকি? হুম, তাহলে সেই বেলা তো আমি বলি না। হ্যাঁ হ্যাঁ, মানে যেই করবে মানে মৌমিতা, যেই করবে মৌমিতা। মৌমিতার তার খেয়ে কাজ নেই না, টুকলির মতন তো সারাদিন মানুষের পিছনে লাগা। আমার তো খেয়ে কাজ নেই না, সেই কারণে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা একজন কমেন্টস করেছে টুকলিকে, দাঁড়াও সেই কমেন্টসটা পড়ি। জানি না সেই কমেন্টসটা। বাহ, কি সুন্দর লাগছিল তোমায় শাড়ি পরে সাজুগুজু করে। ওয়াক, থু 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 থু, এটা কি বলতে চাইলে? মানে সাত ভাই না, এটা একজন কমেন্টস করেছে, সে আমার এখানে এসেও কমেন্টস করে। মানে টুকলিকে কি কমপ্লিমেন্ট দিলে নাকি বললে নজর লেগে যাবে বলে, যে মানে যাতে যাতে নজর না লাগে টুকলি, সেই জন্য কি এরকম করলে থু 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 থু। বলি কি তুমি শুধু থু 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 দিলে হবে নাকি? আঙুল কামড়ে দেবে, এখানে কাজল লাগিয়ে দেবে, এখানে কাজল লাগিয়ে দেবে, পায়ে কাজল লাগাবে, তারপরে তো গিয়ে থু 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 করবে, তাই না? হুম, তো যাই হোক, এইবার আসছি টুকলির ওই পেন্টুলুন পরা ড্রেস। এখন টুকলি মডার্ন, এখন নাইটে চলে গেছে, এখন চলে এসেছে প্যান্টুলুন। প্যান্টুলুন আর ওই শর্ট নাইটি, গেঞ্জিতে নাইটি। ও টুকলি নিজেকে নিজেই মনে করে কি সুন্দর লাগে। ওই সব ড্রেস পরলে শিম্পাঞ্জি বলে আখ্যা দেবেই দর্শকরা। এটা কি আমার হাত আছে? ওকে যদি ওরকম কদাচিৎ ব্যক্তির মতন দেখতে লাগে, সেটা কি আমার দোষ বলো? আমাকেও তো বডি শেমিং করছে, শুধু বডি শেমিং করছে সেইটা। হ্যাঁ, আমি জানি আমার মুখখানা এত বড়, আমার দেহখানা বড়, আমার সব বড় বড়, তা আমার তাই বলে পদুতে চলে যাবে বলো তো দর্শকরা? হ্যাঁ, খুব বাজে জানো তো এরা। এত মানে এত সাত ভাই টানটানা যে কোন ফ্যামিলি থেকে বিলং করে না, এইটা বোঝা যায়। বামুনের তো মানে হাড় মাস মুন্ডু সব চটকে চটকে খাচ্ছে, তার সাথে বামুনের যে আর কী কী খাচ্ছে আর কী কী করবে, এইটাই হচ্ছে কথা। তো যাই হোক, টুকরি তো ম্যান্টুলুন পরে চলে এসেছে। আজকে আবার বামুনকে নিয়ে চায়ের আড্ডায় বসেছে, বামুন তো দিকে কথা বলছে না। বলি বামুন, সকাল সকাল কি ঢেলে এসেছো নাকি? সকালেই কি ঠেকে গেছিলে চুল্লুর থেকে? কথা বলতে চাইছো না? টুকলি বলছে কথা বলছো না কেন? তারপর কী সব ফটো দেখাচ্ছে, দূর থেকে ফটো দেখাচ্ছে। টুকলি বলছে হ্যাঁ এই সেই। তা কী ফটো দেখাচ্ছিলে বামুন? মানে কাউকে কি নতুন মুরগি পেয়েছো, সেই মুরগি ভাসাবে সেই ফটো দেখাচ্ছ? না কারোর মানে কোনো মুরগির ফটো তুমি দেখছো সেইটা? সেটা তো বুঝলাম না বামুন। তো যাই হোক, চা বিস্কুট দিয়েছে। বামুনকে জিজ্ঞাসা করছে যে বামুন তুমি কোন বিস্কুটটা খাবে? মানে মুখে উচ্চারণ করতে পারছে না। বলছে তোমাদের বামুন আজকে মুখে উচ্চারণ করছে না, মানে আমার বাবু আজকে উচ্চারণ করছে না। ওই সাত ভাই টানটানা মুখটাকে এরকম জিপ লক করে দিয়েছে। ঠিক হয়েছে, একেবারে ঠিক হয়েছে। যাও আরও পাঠাও, সাত ভাই টানটানাকে ঘরে ঢোকাও, তোমার সংসার তছ নচ করে একেবারে ছাড়খাড় করে দেবে টুকলি, ছাড়খাড় করে দেবে। তুমি বোঝো না, তুমি বোঝো, সব বোঝো। সাত ভাই টানটানার কাছ থেকে মনে হয় বামুনের কিছু ঢোকে, অত সাপোর্ট করার এই কী মানে? যাই হোক, এইটা তো গেল ওই কথা। এইবার আসি আরেকটা কথা। তারপরে টুকলি বড় বড় মাছের ঝোল করলো। আজকে যে টুকলি মানে কাজের লোক রেখেছে সেইটাকে একেবারে দেখিয়ে দিল যে আমি কত বড় লোক, দেখো তোমরা এতদিন আমাকে তানা মারছিলে, এখন আমি ঝাঁপিয়াকে মানে খাল্লাস বেটি যে হচ্ছে বামনের ভাইয়ের বউ, তাকে পুরো কপি করে নিয়েছি। সে তো তাও তার কাজের লোকের মেয়েটিকে সেইভাবে ভিডিওতে শো করাতে পারে, আমি পুরো শো করাচ্ছি, কাজ করছে দেখো। হ্যাঁ, তারপরে একটা সিন দেখেছো তোমরা? দেখেছো বামুনের কি পরিমাণে চরিত্রটা খারাপ? কাজের বেটিটা গেল, তার সাথে সাথে শট করে চলে গেল টুকলি। সেখানটা কি কথা হলো সেইটা তো ধরা দিল না টুকলি। ওই জায়গাটা এডিট করে বাদ দিল কেন? বামুনের কি টুকটুকানি আছে? না টুকটুকানি আছে সে তো জানি, মানে কাজের লোককেও কি এখন নতুন করে ফাঁসাবে? প্রেমে পড়েছে? হ্যাঁ, যদি একটু প্রেমে ফাঁসিয়ে জাটিয়ে দিতে পারে তাহলে ও দাদা বাবু তাহলে আর পয়সাটা দিতে হবে না। এদের তো সব সময় ওইসব ধান্দা।
টোটোওয়ালাকে তো পুরো টুকলি ফাঁসিয়েই নিয়েছে। এখন হচ্ছে ও দাদাবাবু, হ্যাঁ, মানে এই রকম টাইপের কিছু ধান্দা আছে। পুরো তো ভয়েস ওভার দিচ্ছিল টুকলি ওই জায়গাটাতে, ওই পোর্শনটাতে। বামন দৌড়ালো কেন জামাটা এরকম গায়ে দিয়ে? হ্যাঁ, কি হলো ব্যাপারটা? মানে ওই যে পরকীয়া টাইপের মুভমেন্টগুলো হয় কীরকম? কাজের লোকের সাথে বাড়ির মালিকের চব্য, সেই সময় বাড়ির মালকিন দেখে নিল, সেই সময় দুজনে এরকম ধরাশায়ী হয়ে দৌড়ে পালালো। নাকি বামন ওকে কিছু ছোঁয়ার চেষ্টা করেছিল, নাকি পটানোর চেষ্টা করছে? মাত্র দুদিনে এরকম কেন বামনের অ্যাক্টিভিটি? বামন ব্যস্ত, বুঝতে পারছি, তার জন্য ওরকম। সত্যি এইটা তোমরা একবার ভেবে দেখো। তারপরে বামনকে দিয়ে ওই ফ্লিপকার্ট থেকে বোতল কিনেছে মিল্টনের, দেখাচ্ছে দেখো মিল্টনের। এখন কিন্তু আমি বাবা বড় লোকস, এখন আমি যাতা কোম্পানির ইউজ করি না। আমরা জানি টুকলি তুমি খুব বড় লোকস, তো সেই কারণে তুমি মিল্টনের সব কিছু ইউজ করো, তুমি এতটাই বড় লোক। তো যাই হোক, মিল্টনের সব দামি দামি সব জিনিসপত্র আর কি ব্যাপার ট্যাপার করেছে টুকলি, মিল্টনের বোতল টোতল এই সেই আর কি, বেশ ভালো কথা। মানে ব্যবহার করেছে বলছে, কেন কিনে এনেছে অনলাইন থেকে, এবার ব্যবহার করবে। আমি তো ভাবলাম কোথায় কাচের বোতল, ও মা, তারপরে দেখি প্লাস্টিক, আবার কি ন্যাকামি করছে, স্টিলের ঢাকনা এই সেই, মানে ওই 3টে বোতল কিনেও ন্যাকামি করছে। তোমাকে দিয়ে দিই তাহলে ধুয়ে, এক্ষুনি দিয়ে দিই। তবে আবার টুকলি বলছে আমি 2 লিটারের বোতল নিয়েছি, একটা টিফিনে বক্স, একটা এই ব্যাগে। বাবা, ওই ব্যাগের মধ্যে তোমার কি একেবারে খাজানা থাকে যে আলাদা করে আবার একটা ব্যাগ নিতে হয়? এত বড় তো একটা ঝোলা নাও টুকলি, তারপরেও আবার একটা ঝোলা নিতে লাগে? হ্যাঁ টুকলি, তোমার 2টো ঝোলাতে কি একেবারে থাকে? তো যাই হোক, আজকে অনেকগুলো ধোঁয়াশা আমি করব, সেটা হচ্ছে ওইটা হলো। হওয়ার পরে টুকলি অফিসে চলে গেল, অফিস থেকে আসলো, হাফিস বললো ঘড়িতে প্রায় এখন এতটা বাজে, হ্যাঁ আমি এই সময় মানে কি বলে অফিস থেকে এসছি, এখন মেকআপ করব, তারপর তোমরা দেখবে। তাই বলে কি মেকআপ করবে টুকলি আজকে? কিভাবে মেকআপ করবে আমি দেখব, আমি শিখবো, আমিও সুন্দর হব। আমার কি সুন্দর হওয়ার শখ, আমার মেকআপ শেখার কি শখ, আমি সুন্দর হব, আমি সুন্দর হব, টুকলির মতন আমি সুন্দর হয়ে 20 বছর কমাবো। ও মা, মেকআপ দেখালো না, সিক্রেট মেকআপ কি না, মেকআপ দেখালো না। টুকলি লিপস্টিক লাগায় দেখো এখান দিয়ে, এই যে এই বর্ডারটা দিয়ে আমাদের লাগাতে হয় তো, এই যে এই আউটলাইনটা দিয়ে, হ্যাঁ যদিও বা এখানে আমার ডট্ঠসাটা হয়েছে, এই আউটলাইনটা দিয়ে লাগাতে হয় তো। ধরো এই ঠোঁটে এই যে এইভাবে লাগিয়ে এইভাবে ভি টাইপের করে দিতে হবে, এইভাবে লাগাতো। টুকলি লিপস্টিক লাগায়, শোনো এখানে এতটা, এই আউটলাইনের কোনো বালা নেই, এখানে এরকম হয় লাগায়, এইটুকু জায়গায় লাগায়, আর এইটুকু পোর্শন টুকলি কিছু লাগায় না, বুঝতে পেরেছো তোমরা? ওইভাবে লিপস্টিক লাগায়। তো যাই হোক, লাগিয়ে ঠাকিয়ে দেখি বলছে আমাকে সুন্দর লাগছে। বললি ওই যে কিছুদিন আগে তোমরা মনে আছে ওই ওর বাড়িতে গেছিলো, 7 ভাই টানটানার বাড়িতে, ওই শাড়িটা আনতেই গেছিল, তো শাড়ি এনে মেকআপ করি, দেখাচ্ছে দেখো গলার হার কানে এটা পরেছি, ওরে বাবা পুরো আম্বানি বেটিদের মতন লাগছে গো। পুরো শ্বাসটা তো আমরা দেখতেই পারলাম না, পায়ের নিচ থেকে উপর পর্যন্ত দেখবো, তবেই গিয়ে বুঝবো হ্যাঁ তোমার শ্বাসটা ভালো হয়েছে। তুমি আমাকে যদি ভালোভাবে সাজ না দেখাতে পেরেছো, তাহলে তুমি টুকলি এটা মাথায় রেখো, তোমার সাজ মোটে ভালো হয়নি, মোটে ভালো হয়, বুঝেছো? সাজের এক্সপার্ট না, বেশি হয়ে গেল, এটা একটু বেশি বাড়াবাড়ি। মানে সাজ সম্বন্ধে তুমি আমাকে দেখিয়ে নেবে, আমি বলবো তোমার কোথায় খামতি আছে, কোথায় কী বি আছে। তো যাই হোক, তারপরে টুকলি চলে গেল ওই বাড়িটাতে, কোনো বিয়ে বাড়িতে কনেকে বরকে কাউকে দেখালো না। হ্যাঁ, ওখানে গেলার ওখানে দেখলো লোকগুলোকে দেখে পুরো, মানে দেখো গরিব মানুষ তো হয়, সেটা গরিব মানুষকে আমি কখনোই ছোট করি না, কিন্তু পুরো 420দের মতন দেখতে, কি বলবো বলো, মানে কথাবার্তা হাব ভাব, মানুষের গরিব দেখা দিয়ে কেউ কিছু ঠিক করে না, এটা জানবে তোমরা। তার লুক, তার চলন বলন, তার কথা বলার ধরন, সেটা দেখে মানুষে বলে পুরো চিটিংবাজ। আশেপাশে করছে, কাউকে না। তখন আবার সবাই বলছে হাই এরকম করছে, বলছে ভিডিওতে দেবে? টুকলি বলছে হ্যাঁ কেন দেবো না ভিডিওতে দেবে। মানে তারা চাইছে না
যে টুকলি ভিডিওতে দিক, তারা পছন্দ করছে না যে টুকলি ভিডিওতে দিক। টুকলি আবার কি তারা বলল যে না ভিডিও করবে না, টুকলি ওই পোর্শনটা কেটে দিল। তার মানে টুকলির এই যে ভিডিও করা, ব্লগিং করা তারা পছন্দ করে না, এটাতেই তো বুঝলাম। তারা ওরকম করলো কেন টুকলি? তুমি তো ব্লগ করো, তোমার অফিসে নাকি সবাই তোমার ভিডিও দেখে, তাহলে সবাই এরকম নেচে নেচে বলবে হনু দিদি প্লিজ আমার ভিডিও নাও, আমার ভিডিও নাও। আর ছেলেগুলোকে এই যে এই এই যে এই এই যে ব্যাং, এই যে স্যাং, ছেলেগুলো তো মানে কি জঘন্য পাত্তাই দিচ্ছে না। এইবার কোশ্চেন হচ্ছে টুকলি কত মিথ্যে কথা বলে, তাহলে শোনো। বলল অফিসে একটা মেয়ের বিয়ে, সেইখানে যাব, সেখানে সব মহিলাদের বলেছে। তাহলে এতগুলো ব্যাটা ছেলে আসলো কি করে? আর এতগুলো যখন ব্যাটা ছেলে আসলো, আমাদের ভামন নয় বামন যখন ওই অফিসেরই হপি ছাড় ছিল, তাহলে বামন কেন গেল না? ওখানে বামনকে কেন দেখা গেল না? টুকলি নিজের ভিডিওতে নিজেই বলে যে আমার কোনো জায়গায় গিয়ে কোনো ভালো অনুষ্ঠান আমার যেতে ইচ্ছা করে না, বাবুকে ছাড়া আমার ভালো মন্দ খেতেই ইচ্ছা করে না, আমি কোথাও যেতে চাই না, আমি বাবুকে ছাড়া কোথাও মানে চাই না। তাহলে এখানে গিয়ে গিললো কী করে? আবার বললে একসাথে আমরা সবাই গিফট দিয়েছি। তাহলে তুমি যে আলাদা গিফট দেবে না, তুমি যা মাল, আমাদেরকে আর জানতে বাকি আছে তুমি কি মাল। টুকলি বলি বাবুকে ছাড়া গেলে কি করে? বাবুকে কেন নিয়ে গেলেন অফিসে? হ্যাঁ, অফিসের ওই অফিস কলিকের বিয়েতে? হ্যাঁ, আমাদের বাবু ওই অফিসের এমপ্লয়ি যদি হয়ে থাকে, বামনকে তো কবেই রাত মেরেছে। তারপরে আর কি করবে, বামন তো একদম মন মরা, 7 ভাই ট্যানটানা তো পুরো একদম খেয়ে নিয়েছে, হানিও খেয়ে নিয়েছে। ডোন্ট টেক ইট রং, কি খেয়ে নিয়েছে? কলা, আবার কি? তো যাই হোক, বামন একদম ভেটকি এরম শুয়ে আছে। হ্যাঁ, টুকলি তো দেখাচ্ছে এই জায়গাটা লিপস্টিক, খুব আনন্দ হলো। বর বউকে দেখলাম না, কি খাদ্য খাবার দিল সেইটা দেখলাম না, কতগুলো আর বললাম না, 3rd গ্রেডেড মানুষগুলোকে, কতগুলো চোর চিটিংবাজগুলোকে দেখলাম। কি বিয়ে পারপাস, কি খাওন দাওন হলো, ওইসব দেখালে তো অসুবিধা আছে। হ্যাঁ, ওই কোয়ালিটিটা তো বোঝা যাবে। বামন একদম ভেটকে এরমভাবে ভেটকে শুয়ে আছে কেন বামন? বলি তুমি ওইভাবে শুয়ে থাকলে কি আমরা প্রেম দেব তোমায়? প্রেম দেব না বামন, তোমাকে ভালোভাবে আসতে হবে ব্লগিংয়ের মাধ্যমে, তোমাকে নিজেকে তুলে ধরতে হবে। বামন আসলে বিয়েবাড়িতে যায়নি, টুকলি বলল খুব রাগ করেছে, তাই বামন ওরকমটা এরমভাবে ভেটকে শুয়ে আছে। যাই হোক, কিছু কমেন্টস পড়বো। সেটা হচ্ছে টুকলি বুড়ি সারা মুখে ছোপ ছোপ ফাউন্ডেশন লাগিয়ে কাজ করতে হচ্ছে না, এখন না কাজ করেও হচ্ছে না, এখন আবার ব্যান্ডেজ বাঁধতে শুরু করেছে। দুধে আলতা গায়ের রং, কচি নরম তুলতুলে স্কিনটা রোদে পুড়ে নষ্ট হয়ে যায়। আহা গো, 70 বুড়ির কি স্বাদ, কি ভাবো। তো যাই হোক, আবার নিচে ছাগলের নাদি, পাশে কালো কুচকুচে একটা পাশবালিশ ও হয়েছে। আহা, রূপ একেবারে ফেটে পড়ছে। এই রূপেরই তো অত ঝলকানি, রূপের ঝলকানিতেই তো টুকলি ধরেছিল বামনকে, মানে ছিপ ধরেছিল। শুধু কি ধরেছিল, এখনও টুকলি ওই রূপটাকে ঘষে মেজে পালিশ করে রাখতে চায়। একটা বয়সের পরে কিন্তু হয়, রূপ পালিশ করতে হয়। ওই রূপেই বামন ফিদা, এইটা কিন্তু ঠিক বলেছ। ওটা মনে হয় আগে ছিল জ্যান্ত রাক্ষসীটা। টুকলি, তোমাকে আমার দর্শকরা রাক্ষসী বলছে? আচ্ছা, বামন যে কাজ করতে যায় সেটা বোঝানোর জন্য খাবার পচে গেছে ওই গল্পটা সবার সামনে বোঝালো। একদমই ঠিক, একদমই তাই। তার তলে একজন লিখেছে একদমই তাই, নিজেও আয়া নয়, আবার বামন সারাদিন বাইরে থাকে কাজের জন্য, এটা প্রমাণ করার সবসময় প্রচেষ্টা করে। কেউ যদি ভালো কাজ করে তাকে তো অত প্রমাণ করতে হয় না, তাকে তো অত গল্প করতে হয় না যে আমি এই কাজ করি, আমি অফিসার, আমি ধফিসার। যারা নয় তারাই বাতিলা দেওয়ার চেষ্টা করে। টুকলি এখন যা লিখেছ
টুকলি কিন্তু ওই বাড়ি আসার পর থেকে একদম কদাকার হয়ে গেছে, বয়স যেন রাতারাতি আরও 10 বছর বেড়ে গেছে। কি বলছো? চোখের নিচে ঝুলন্ত থলিগুলো কিন্তু আগের বাড়িতে ছিল না, তাই এত ভয়ঙ্কর এডিট করে ছবি পোস্ট করারও দরকার হতো না। টুকলি এখন বড় এডিটর, বড় এডিট করছে, বুঝতে পেরেছো? টুকলি নিজেকে নিজে খুব মানে মানে কি বলবো, সুইট 60 মনে করে, বুঝেছো? টুকলি কটা দাঁত বাঁধানো গো? 64 কতটা দাঁত বাঁধানো, 64 না, ওর বয়স 70, কি জানি। টুকলি দাঁত বাঁধানো তবে আছে। আরেকজন আমাকে লিখেছে সুগার থাকলে ডার্ক চকলেট খাওয়া যায় 100%। দেখো কথাটা হচ্ছে কি বলো দেখি, আমি এই ভিডিও করতে করতে না অনেক কিছু বলে ফেলেছি, মানে ওই মিষ্টি খাওয়া কথাটা বলতে গিয়ে ডার্ক চকলেটটা মুখ থেকে বেরিয়ে গেছে। ডার্ক চকলেট তো তিতো হয়, ওটার সাথে কোনো কিছু নেই। আচ্ছা, আরেকজন কমেন্টস করেছে বামন কোনো দিনও সুগার ছিলই না, আগের বাড়িতে দিন রাত্রির গান্ডে পিণ্ডে গিলত, হাতে লোক ঠকানোর কাঁচা পয়সাও এসেছিল, তাই ব্লাড টেস্ট করে ঢং করলো। কী যে টেস্ট হলো আর কী রিপোর্ট এলো কিছুই বোঝা গেল না। তাছাড়া টুকলি এত মিথ্যে কথা বলে যে নিজের মাথায় রাখতে পারে না, একদম, এটা কিন্তু একদম সত্যি। আচ্ছা, রাখতে পারে না। আগের বাড়িতে একবার ভুয়ো ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে যাত্রা করেছিল, মনে আছে? আচ্ছা, সুগার কমে গেছে বলে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ দিয়ে জল বার করে কুমিরের কান্না কাটছিল। এছাড়া মাস 6 আগে একটা ভিডিওতে বলেছিল বামন গত 3 বছর ধরে কোনো সুগারই নেই। সত্যি, আসলে লাথি খাওয়ার ব্যথাটা ভুলতে পারছে না গো, কারণে অকারণে বাড়িতে গালাগালি করে মনের জ্বালা জুড়োচ্ছে। কি করবে, এত কিছুর পরেও আমার দিম্মা দাদু ওকে এন্ট্রি দিচ্ছে না, নো 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 এন্ট্রি করে দিয়েছে। খুব ভালো বলেছো, এতদিন কোথায় ছিলে কমেন্ট করতে দেখিনি, একজন দর্শক বন্ধু লিখেছে। সে কুমিরের কান্না জীবনেও ভুলবো না, গায়ে বড় একটা সোয়েটার পরে ছাদে বসে কি আদিক্ষেতা। ও দার্জিলিং বেড়াতে গিয়েছিলে, আচ্ছা, খুব ভালো, খুব ভালো করে ঘোরো, খুব ভালো থেকো। তোমাদের কমেন্টস না আসলে ভালো লাগে না। আচ্ছা, কাল কোনো একটা আয়ার বিয়ের ছিল, সেখানে শুধু মেয়েরা নিমন্ত্রণ ছিল না, ছেলেদেরও তো ছিল, তাহলে বামন কেন নয়? বামন তো আগেই লাট খেয়েছে, হ্যাঁ, তাই যেতে পারিনি, মিথ্যে কথা বলতে হয়েছে। বামন কারোর গাড়ি চালায়, কুকুরের মতন খাটুনি করে, তাই লোকেদের বলতে পারে না। বাপের জন্মে ওগুলো তো চোখেই দেখেছে, লোকে দেখে যাতে ওঠার চেষ্টা করে। আচ্ছা, বামন সবসময় যাতে ওঠার চেষ্টা করে, এটা ঠিক। আরেকজন লিখেছে দিদি তুমি ওই ড্রেসটা মিশোতে পাবে, ওখান থেকেই কালেক্ট করতে বলেছে। আচ্ছা, হ্যাঁ, ওই ড্রেসগুলো মিশোতে পাওয়া যায়, সে বলেছে যে আমার থেকেও মোটা ওভার সাইজের মানুষরাও পরতে পারে। ঠিকই বলেছে, অবশ্যই আমি দেখব, চেষ্টা করব, একটা অন্তত নিয়ে দেখব যে কীরকম কী হয়, কোয়ালিটি ওয়াইজ কীরকম কী হয়। তবে মিশোর উপরে না খুব একটা ভরসা করতে পারি না আমি, কেন কি জানি, মিশোর ড্রেস কোয়ালিটিগুলো খুব যে একটা আহামরি ওয়াও টাইপের হয় তা না, মানে আমার ভালো মন্দ মিশিয়ে এক্সপিরিয়েন্স আছে, তো সেই আর কি। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।